একটাই প্রত্যেকের উদ্দেশ্য, সেটা হচ্ছে আসল উদ্দেশ্য যেন কখনো নষ্ট না হয়ে যায়। আপনারা আপনাদের গ্রামে আমি আসার পরে কমিটির দাদা ভাইদের মুখে শুনলাম আপনাদের প্রতি বছর বৈশাখ মাসে গ্রামে অষ্টম প্রহর হয়, কীর্তন হয়, অনেক ভক্তরা প্রসাদ গ্রহণ করে। এই অষ্টম প্রহরে দুজন ঠাকুর আনা হয়, একটা নিতাই একটা গৌর। দেখেন না, হাত তুলে দাঁড়িয়ে থাকে দুজনে। আগে তাদেরকে ভোগ দেওয়া হয়, তারপরে সকলে প্রসাদ নেয়। ভালো করে দেখবেন, চৈতন্য মহাপ্রভু আপনাদের পূর্ব মেদিনীপুর, এই চৈতন্য মহাপ্রভুকে যে এনে আপনারা বসান অষ্টম প্রহরের সময়, এই যে হাত তুলে আছেন মহাপ্রভু, গায়ে কিন্তু কোনো জামা টামা নেই, খালি গা। একটা উত্তরীয় এরকম একটা ওড়না কাঁধে দিয়ে রেখেছেন, একটা ধুতি পরে আছেন। আর গৌরের বড় ভাই, মানে যে নিতাই, একটু লম্বা হয়, হাইটে লম্বা বড় ভাই, তার গায়ের রংটা সাদা, আর গৌরের গায়ের রংটা একবারে কাঁচা সোনার মতো। দুই ভাইয়ের দুরকম গায়ের রং। দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে থাকে। কোনো কোনো জায়গায় দেখা যায় এরকম করে আছে, কোনো কোনো জায়গায় দেখি এরকম হাত দুটো সামনে বাড়িয়ে আছে, কোনো কোনো জায়গায় দেখি একটা হাত ওপরে তুলে আছে, একটা হাত সামনে বাড়িয়ে আছে। যে যেরকমভাবে ভগবানকে ভালোবেসেছে সে সেই রকম করে তার রূপ দান করেছে। কিন্তু ভালো করে দেখবেন, চৈতন্য মহাপ্রভু গায়ে কিন্তু কোনো পোশাক পরেননি, ভালো ধুতি পাঞ্জাবি পরলেন না, খালি গায়ে এসে দাঁড়ালেন। এই যে খালি গায়ে এসে দাঁড়ালেন আমাদের মাঝে, এই খালি গায়ে দাঁড়িয়ে থাকার জন্যই, এই খালি গায়ে দাঁড়িয়ে থাকা চৈতন্য মহাপ্রভুকে যে ভক্ত আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন, আমরা তার কথা শুনছি। কারণ চৈতন্য মহাপ্রভু তো সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দেননি, আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় দাড়িও রাখেননি, সুভাষচন্দ্র বসুর মতো ঘোড়ার পিঠেও চাপলেন না। খালি গায়ে হাত তুলে মানুষের মাঝে এসে দাঁড়ালেন। এই খালি গায়ে হাত তুলে থাকা ঠাকুরটা যে ব্যক্তি পরিচয় করিয়ে দিয়েছে, সেই মানুষটা অন্য কেউ নয়, সেই মানুষটার নাম হচ্ছে বাসুদেব দত্ত। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী নামে ছোট একটা গ্রাম আছে। সেই গ্রামের 11 বছরের একটা ছেলে, বাবা নেই, মায়ের একমাত্র সন্তান, মায়ের কাছে গিয়ে মাকে প্রশ্ন করছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? যখনই ছেলে এই প্রশ্ন করলো, মা উত্তর দিচ্ছে, গৌর নিয়ে তোর কি হবে? তুই এইটুকু ছেলে, লেখাপড়া কর, বন্ধুদের সঙ্গে খেলা কর, জীবনে বড় হ, এখন থেকে গৌরের খোঁজ করছিস কেন? এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে ছেলে বলে উঠছে, মা আমার গৌরের সঙ্গে একটা বিশেষ দরকার আছে। হরিসভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সম্মুখে আমরা শুনছি লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছেলে চলে আসছে, গৌর খুঁজতে যাবে। রাস্তায় যাকে দেখছে তাকেই প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? ওই যে মহাজন লিখছেন কি, মোর গোরা গুনে মোর গোরা গুনে প্রাণ প্রাণ কাঁদে, আমি আমি
কি বুদ্ধি করিব কোনা গুণে প্রণব আমি কি বুদ্ধি করিব আমি কি বুদ্ধি করিব বল গৌরাঙ্গ গুণের নিধি বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো আমি কোথা গেলে পাবো আমি কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে পাবো কোথা গেলে পাবো আমি কোথায় গেলে পাবো আমি কোথা গেলে পাবো বলো আমি কোথায় আমি কোথায় গেলে পাবো বলো আমি কোথায় গেলে গৌর বিহনে মন ব্যাকুল হইল মন চঞ্চল হইল আমি কোথায় গেলে এখন উপায় কিবা করি বলো আমি কোথায় গেলে এখন উপায় কিবা করি বলো আমি কোথায় আমার গৌর বিহনে মন ব্যাকুল হইল এখন উপায় কিবা করিব বলো বলি গৌর বিহনে মন ব্যাকুল হইল এখন উপায় কিবা করিব বলো হরি বল বলো গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথা গেলে পাবো আমি কোথায় গেলে পাবো রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে আমি কোথায় গেলে গৌর পেতে পারি
হ্যাঁ, আপনার যদি বাড়িতে টিভিতে ছবি না আসে আপনাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হবে। আপনি কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি দেখা যায় না। কলের মিস্ত্রি কল সারাতে পারে, টিভি নয়। যদি বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায় তাহলে ভুসিমাল দোকানে যেতে হয়। লোহা লক্করের দোকানে গেলে ভুসিমাল জিনিস পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। আমি কীর্তন শুনতে আসছি, রাস্তার মধ্যে যত লোকের সঙ্গে দেখা হচ্ছে সকলে আমাকে এক ডাকে ডেকে বলছে, শোনো, কীর্তন চলাকালীন কমিটি কিন্তু সবার জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে, তোমরা কিন্তু প্রসাদ না খেয়ে কেউ বাড়ি যাবে না। আমিও বললাম ঠিক আছে, আমি যখন যাচ্ছি তাহলে আমার বাড়ির লোকজনকে নিয়ে যাব, সবাই প্রসাদ খেয়ে দিয়েই ফিরবো। প্রসাদ কোনোদিন খাওয়া হয় না, প্রসাদ পাওয়া হয়। কোনটা খাওয়া হয়? ফুচকা, চুরমুর, ঝালমুড়ি, এগরোল, চাউমিন, এগুলো খাওয়া হয়। প্রসাদ পাওয়া হয়, প্রসাদ খাওয়া নয়। তাহলে আপনারা বলতে পারেন, বাবা খাওয়া আর পাওয়ার মধ্যে কি ব্যাপার? ও তো একই হলো। একই নয়। খাওয়া কোনটাকে বলে? আমার ইন্দ্রিয়গুলোকে পরিপূরণের জন্য যা যা গ্রহণ করি তাকে খাওয়া বলা হয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, বিড়ি, সিগারেট, দুধ, মদ, গেঁজা যা আছে এটা খাওয়া। পাওয়া কোনটাকে বলে? ভগবান যেইটা গ্রহণ করেছেন তার সেবার পরে আমরা তার উচ্ছিষ্ট নিতে যাচ্ছি, সেটাকে খাওয়া বলে না, তাকে পাওয়া বলে বলা হয়। তাতে নুন যদি কমও হয় কুমড়োতে, বিয়ে বাড়িতে এত ভালো ভালো রান্না হয় তবু লোকে নিন্দে করে, ধুর কি করলো, আইসক্রিমটা একটু বড় দিতে পারতো। মানে কোনো জিনিসের তো খুঁট ধরার নেই, সব একবারে 100, কিন্তু আইসক্রিমের একটু বাটিটা ছোট হয়ে গেছে, ওইটা খুঁট ধরছে। আজ পর্যন্ত দেখেছেন নাকি মহোৎসব বাড়ি থেকে মানুষ যখন প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে চিৎকার করে, ও পিঠা কলা ভালো হয়নি? এ কেউ বলে না। কেন বলুন তো? সবাই জানে এটা ভগবানের সেবা হয়েছে। একটু যদি পুড়েও যায় তো প্রসাদ, তো ওটাই আনন্দ করে। প্রসাদে 7 কোণ মাপ আছে, সব সময় মাপ হয় না। হ্যাঁ, লোকে বলে শোনেননি, গাইতে গাইতে গলা আর বাইতে বাইতে নালা। কিছু কিছু মায়েরা আছে দেখবেন, যারা একবারে বিয়ে হয়ে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসার পরের দিন থেকে শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে লেগেছে। বৌমা প্রথম প্রথম তো গলাটা আস্তে আস্তে বেরোতো, আস্তে আস্তে বলতে 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 আর যখন 20 বছর সংসার হয়ে গেছে এমন গলা বেরোচ্ছে পাড়ার লোককে একদিকে করে দিচ্ছে। ও গাইতে গাইতে গলা হয় নয়, ঝগড়া করতে করতে গলা বেড়ে গেছে। ও আটকানোর ক্ষমতা কারণ নেই। ঠিক তেমনি প্রত্যেকটি মনুষ্য জীব, প্রত্যেকটি সমাজ ব্যবস্থার প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি পশুকুল, সকলে আমরা সবাই যারা ভগবানের প্রিয় পাত্র হতে পেরেছি কিংবা না পেরেছি, আমাদের প্রত্যেকের জীবনের একটা করে উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা বুঝে নিতে হয়। জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য শুধু পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নেব, বাবা মায়ের কোলে শুয়ে একটু দোলা খাবো, বড় হব, তারপরে স্কুল কলেজে বই নিয়ে গিয়ে ছুটে গিয়ে পড়াশুনো করব, মাধ্যমিক দেব, উচ্চ মাধ্যমিক দেব, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, তারপরে ছুটে দৌড়ে একটা চাকরি পেলাম, চাকরি পাওয়ার পরে সময় মতো একটা বিয়ে হয়ে গেল, বছর বছর একটা করে ছেলে মেয়ে হলো, তারপরে বুড়ো হয়ে গেলাম, মরে গেলাম। এটাই জীবনের উদ্দেশ্য? এটা জীবনের উদ্দেশ্য নয়। মনে রাখবেন, পৃথিবীতে সেই সমস্ত মানুষগুলোকেই পৃথিবী মনে রেখেছে যারা সবার থেকে আলাদা করে কিছু করতে চেয়েছে। বিদ্যাসাগরের আলাদা করে কি ছিল? 3টে চোখ ছিল, 4টে হাত ছিল না? আমাদের মতোই তো, আমাদের মতোই। তবে বলতে পারেন আপনাদের অনেক টাকা পয়সা আছে, বিদ্যাসাগরের বাড়ির টাকা পয়সা ছিল না, আরো গরিব ছিল। কিন্তু বর্ণ পরিচয়টা লিখেছিল, হয় অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে। এটার জন্য জগৎটাকে মনে রেখেছে, এই জন্যই সে বিদ্যাসাগর। এমন একটা কর্ম করলো যেটা জগতে কেউ করতে পারেনি। পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা কি আপনাদের মায়েদের থেকে আলাদা কিছু ছিল নাকি? একই রকম তো দেখতে ছিল। 70 না 72 বছরের বয়স্ক মহিলা,
ইংরেজদের গুলি বুকে খেয়েও দেশের জাতীয় পতাকা মাটিতে পড়তে দেয়নি, তাই তার নামটা সোনার অক্ষরে লেখা হয়ে আছে। আলাদা কিছু করতে চেয়েছে। আমি একটা মানুষকে ভালোবাসতে পারিনি, সে দেশের পতাকাটাকে এত ভালোবেসেছে, নিজের জীবন চলে গেছে তবু পতাকাটা মাটিতে পড়তে দেয়নি। এটাই তো ভালোবাসা। হরি বল হরি বল। এ ভালোবাসা কি স্কুল কলেজে কিনতে পাওয়া যায় নাকি? চৈতন্য মহাপ্রভু জগাই মাধায়ের মতো মাতালকে হরিনাম দিতে গেছে নিতাই চাঁদ, মার খেয়েছে, রক্ত ঝরেছে, তবু কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মনে রাখবেন, অন্যায়ের বোঝা, অপমানের বোঝা, নিন্দার বোঝা সহ্য করেও যারা হরিনাম আশ্রয় করে তাদের ঈশ্বর প্রাপ্তি বড় কাছে হয়। হরি বল হরি বল। কেন জানেন? যে লোকটা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে আছে, মাথা ঘুরে পড়ে আছে, ওকে কেউ টোন টিটকিরি করে না। কেন বলুন তো? সমাজ জানে ও তো পড়েই আছে, ওকে আর কোথায় ফেলবো। কিন্তু যে লোকটা গলায় তুলসীর মালা পরে, কপালে একটা তিলক নিয়ে, জপের মালাটা হাতে নিয়ে জপ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সমাজ তাকে টোন টিটকিরি করছে, একটা বাজে কথা বলছে। কেন বলুন তো? সমাজ জানে ওই লোকটা আমাদের থেকে অনেক এগিয়ে চলে যাচ্ছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে, তাই ওকে উপহাস্য করা হচ্ছে। আপনি সপ্তাহে 5 দিন চায়ের দোকানে বসে আড্ডা দেন, কেউ আপনাকে বাজে কথা বলবে না। আপনি সপ্তাহে 1 দিন কোনো মন্দিরে মঠে গিয়ে ভাগবত পাঠ শুনতে যান, বাড়ি ফেরার সময় 5 জন আপনাকে বাজে কথা বলবে। কি ব্যাপার, এখন থেকে শুরু করে দিলেন? একটু বুড়ো হয়ে করলে হতো না? মানুষের একবারে গ্যারেন্টি আছে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে আমি বুড়ো পর্যন্ত যাব। এ গ্যারেন্টি কে দিচ্ছে? কালকে সকালে সূর্য দেখতেও পারি, নাও দেখতে পারি, গ্যারেন্টি নাই। তাহলে জীবন বড় অল্প, জীবন প্রদীপে তেল বড় অল্প। এই জীবন প্রদীপটাকে সুন্দর করে বাঁচিয়ে রাখার জন্য জীবনের সঠিক কর্ম করতে হয়। সঠিক কর্ম যদি কেউ করতে পারে, এক না একদিন সে ভালো ফল পাবেই পাবে, এতে চলে যাওয়ার কোনো জায়গা থাকে না। তাই গৌর হরি। জীবনে যার যত সাধনা বেশি হবে তার তত সাফল্য বেশি হবে, যার যত পরিশ্রম বেশি হবে তার তত সফলতা বেশি হবে, যার যত পরিশ্রম কম হবে তার তত সফলতাও কম হবে। এ তো সোজা হিসেব। যে যত বেশি করে করে পড়াশুনো করেছে তত বেশি ভালো করে পরীক্ষায় লিখবে, তত বেশি নাম্বার পাবে। আর যে পড়াশুনো করেনি, আমার মতো ফাঁকি দিয়ে কাটিয়েছে, ও পরীক্ষার প্রশ্নটা নিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছে। কেন? যা পড়ে গেছে একটাও তো ওর মনে নেই, সব ভুলে গেছে। ঠিক তেমনি আপনি যত বেশি বেশি করে ঈশ্বরের সান্নিধ্যে থাকবেন, যত বেশি বেশি করে ভগবানের সান্নিধ্যে থাকবেন, তত বেশি বেশি করে তার কৃপা পাবেন। তবে সেটা 5 জনে দেখতে পাবে না, ওটা আপনি পাবেন, আর যে দিচ্ছে সে জানবে। বাড়িতে যদি একটা আম গাছ লাগান, গোটা পাড়ার লোকে আম খাওয়ার জন্য ছুটে আসবে, আমায় একটা আম দিন না। কিন্তু জীবনে যদি ভালো কাজ করেন, ভালো ফলের ফলটা নেওয়ার জন্য কেউ আসবে না, ওটা আপনার ফল, আপনিই পাবেন। হরি বল হরি বল। এটা যেমন ঠিক, জীবনে যদি একটা মন্দ কর্ম করেন, সে ফলটাও কিন্তু কেউ নেবে না, মন্দ কর্মের ফলটাও আপনাকে নিতে হবে। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলতে পারো ভাই কোথায় গেলে গৌর পাওয়া যায়? ওই যে বললাম, কোথায় বাংলাদেশ, কোথায় নবদ্বীপ। তা এতক্ষণ পর্যন্ত যাদেরকে বলছে এরা তো কেউ জানেই না কোথায় গেলে গৌর পাওয়া যায়। তো এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নামও শুনিনি কোনোদিন। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলতে বলতে আসছে আমি যে কোথায় গেলে গৌর পেতে পারি। আসছে আস্তে, যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। এই বলতে বলতে হঠাৎ করে একজন ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে, সে গিয়ে বাসুদেব দত্তের হাতটা ধরেছে। এই খোকা এদিকে আয়। বলুন, কাকে খুঁজছিস? আগে তবে মালাটা ভারী সুন্দর, জানেন তো, একটু ভারী আছে কিন্তু ভালো। হ্যাঁ,
কেননা এখন হ্যাঁ পদ্ম ফুলের মালা, এখন তো ফুলের দাম প্রচুর, পুজোর খ্যান চলছে। যাক, কমিটির মন আছে বলতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখনই ওই ভক্তের সঙ্গে সাক্ষাৎটা হয়েছে, সঙ্গে সঙ্গে ভক্ত বলে উঠছে, কোথায় গেলে গৌর পাবো? আর এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে ওই ভক্ত হাতটা জড়িয়ে ধরে বলে উঠছে, জানিস খোকা, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে তুই সোজা চলে যাবি। সোজা চলে গিয়ে হাঁটতে হাঁটতে একটা নদী দেখতে পাবি, যে নদীটার নাম হচ্ছে গঙ্গা। ওই নদীর পাড়ে যে গ্রামটা আছে, সেই গ্রামটার নাম হচ্ছে নবদ্বীপ। সেই গ্রামেই গৌর আছে। বাসুদেব দত্ত প্রশ্ন করছে, তাহলে গঙ্গার পাড়ে যে গ্রামটা দেখতে পাবো সেটাই কি নবদ্বীপ? বলে না না ধর, বোকা কোথাকার, সেটা নয়। তবে যেই গ্রামের মানুষ সদা সর্বদা মুখে হরিনাম গায়, গৌরের গুণ গায়, সেই গ্রামটার নাম নবদ্বীপ। বৈষ্ণবের কাছে প্রণাম করে বাসুদেব দত্ত চলে এসছে নবদ্বীপের মাটিতে। নবদ্বীপের মাটিতে এসে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে মা গঙ্গাকে প্রণাম করছে, মা আমি গৌর খুঁজতে এসছি, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি গৌরকে নিয়ে তারপরে ঘরে ফিরতে পারি। হ্যাঁ, তবে হ্যাঁ, কাকে ধরলে গৌর পাবো? এমন একটা লোককে দরকার যে আমাকে গৌরের ঠিকানাটা বলে দিতে পারবে। গঙ্গার পাড়ে বসে আছে, আর ওই যে গঙ্গার পাড়ে বসে আছে, এমন সময় দেখতে পেল কারা যেন এই পথেই আসছে। আর এই যে এই পথেই আসছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পাচ্ছে একজন বাবাজি এই পথেই আসছে গৌরের গুণগান গাইতে গাইতে। বাবাজির হাতে কমণ্ডল, ডোর কৌপিন বহির্বাস পড়া আছে, গোটা অঙ্গে তিলক দিয়েছে, আর এই পথেই আসছে। বাসুদেব দত্ত মনে মনে চিন্তা করলো, আমি তো ওই বাবাজিকে ধরলেই গৌর পেতে পারি। বাবাজিকে দেখেই মনে হচ্ছে বাবাজি গৌরকে বড় ভালোবাসে। হ্যাঁ, বাবাজি আমার মুখে দেখি গৌরের নাম নিতে নিতেই আসছে। বাহ, শুনে ভালো লাগছে তো। কানটা বাড়িয়ে শুনছে কি, অবতারের সার গোনায় অবতার, মন কেন না চিনিলি তারে, নিতাই গৌর হরিব। ওই নয় অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনলি তারে? ওই নয় অবতারের সার, ওই না গোনায় অবতার, মন কেন না চিনিলি তারে। ওই নয় অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনলি তারে? আজ করিনি রে বাস, গেল না পিয়াস, ওই না করিনি রে বাস, গেল না পিয়াস। মন আপন করম হেরে। ওই না করিনি রে বাস, গেল না পিয়াস। আপন করম হেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলু। কণ্টকের তরু সদাই সেবিলি, ওই না কণ্টকের তরু সদাই সেবিলু। অমৃত
পাইবার আসে ওই নকলটকে তোর সবাই সাবিল অমৃত পাওয়ানা আসে ওই যে প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে ওই নাম প্রেম কলঙ্ক গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলা বিষে হার বলিয়া গলাতে পড়িলি ওই না হারা বলি হার বলিয়া গলাতে পড়িলি ওই না হারা বলি সমন কিঙ্কর সাপ ওই না হারা বলিয়া ভেবে দেখো ভাই রাত জেগে কীর্তন করে একটু একটু করে পয়সা জমিয়ে সোনার দোকানে গিয়ে একটা হার বানালাম গলায় পরব, কিন্তু সোনার হার পরে অন্ধকারে যেতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, আবার ভিড়ের মধ্যেও যেতে পারি না, যেতে পারি না নিজের পয়সার কেনা হার কেন নিজে পড়তে পারি না, চোর ডাকাতে যদি ছিঁড়ে নেয়, নিজের পয়সা দিয়ে কেনা হার পড়লে মরণ হতে পারে, কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামে মালা গলায় পরে, গলায় পড়ে গৌরাঙ্গ নামের হার গলায় পরে, গলায় পড়ে তার মৃত্যুর ভয় পলায়ে যায়, পলায়ে ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। আমার হার করিয়া হিয়ায় ধরে, ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। ওই যে গৌরাঙ্গ নামের মালায় অঙ্গে যেজন ধারণ করে, মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন হার করিয়া হিয়ায় ধরে, মৃত্যুর ভয় পলায়ে যায়। বলি হার করিয়া গলায় পরে, তাই হরিব হার পড়লে গলায় পড়ে, মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায়ে যায়। ওই যে শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্র তাপ, ওই না শীতল বলিয়া গলায়
পোহালি কাইলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি ওই না সংসার ভজি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। কত লোকের প্রসাদের ব্যবস্থা আছে? 2000। আমি শুনলাম কমিটির মুখে। তাহলে 2000 মানুষের যদি প্রসাদের ব্যবস্থা থাকে, 2000 মানুষ থেকে যদি আপনি 1 ভাগ বাদ দিয়ে দেন, মানে 1000 বাদ দেন, ঠিক আছে, আরো 500 বাদ দেন, 1500 বাদ, 500 লোক যদি হরিনামের আসনে বসে, কমিটি জায়গা দিতে পারবে? চট ভাড়া করে আনতে হবে, বুঝতে হবে। তারপরেও চট ফাঁকা, মানে তাও বসে। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি ওই না সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা ওই না সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা মন তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে হরি নাম লহ বলে ও যে না চাহিতে প্রেম বিলাইয়ে দিল ও যে আমার গৌর হরি ও যে না চাহিতে প্রেম বিলাইয়ে বেড়ায় ও যে হরি নামে হরিকে নামায় আনলো নিতাই গৌর হরি ইহ দুপা তিনপা করে যেই বাবাজি কাছে এগিয়ে এসছে, বাসুদেব দত্ত লুকিয়ে বসেছিল, ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়ল। যেই ছুটে গিয়ে পায়ে পড়েছে, পায়ে পড়া মাত্র অমনি বাবাজি তো চমকে, এই কি রে, হঠাৎ করে না বলে কই আমার পা জড়িয়ে ধরলি, কে রে তুই, পাটা ছাড়। বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় ভিক্ষা টিক্ষা নেওয়ার জন্য। এ বাবা, গঙ্গার চান করতে বেরিয়েছি, এখন কি টাকা পয়সা সঙ্গে এনেছি, পাটা ছেড়ে দে, আমি ঘরে যাই, চান করে তারপরে তোকে ভিক্ষা দেবো। অনেক করে বলার পর যখন কোনোভাবেই পাটা ছাড়ছে না, এইবারে বাবাজির একটু রাগ হলো। ছেলেটার সামনে দাঁড়িয়ে বলে উঠল, চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে অমনি পাটা ছেড়ে।
উঠে দাঁড়িয়ে বাবাজির মুখের দিকে তাকিয়ে বলে উঠছে, মুখ সামলে কথা বলুন। কেন? অন্যায় কি হয়েছে? অন্যায় বিনা দোষে পরের বাড়ির ছেলেকে চোর বলছেন, এত বড় সাহস আপনাকে কে দিল? বাবাজি মনে মনে ভাবছে, এইটুকু একটা ছেলে, সে আবার উল্টে আমাকে জ্ঞান দিচ্ছে। বেশ করেছি বলেছি, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। ছেলেটা উঠে দাঁড়িয়ে বাবাজিকে বলছে, আসলে কি জানেন তো, দোষ আপনার নয়, দোষ আপনার রক্তের। হ্যাঁ, আমার রক্ত তুলে কথা বলছিস? যে নিজের যেমন সে অন্যকে মনে করে তেমন, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমনি কান তার কানে ঢোকে তেমনি গান। ছেলেটা বাবাজিকে বলছে, আসলে আপনি নিজে চোর তো, ওই জন্য আপনার সবাইকে দেখলেই চোর চোর মনে হয়। কি বললি? আমি চোর? হ্যাঁ। যেই বলেছে আপনি চোর, বাবাজি বলছে, বল আমি কি চুরি করেছি, আমাকে বল দেখি। যদি বলতে পারিস আমি কি চুরি করেছি, আমি তোকে কথা দিচ্ছি, তুই সঠিক করে বলতে পারলে তুই যা বলবি আমি তোকে তাই দেব। ছেলেটা বলছে, দেখুন, পরে আবার মুখ ফিরিয়ে পালিয়ে যাবেন না তো। এই সাধু কোনোদিন পালায় না রে, যদি পালায় তাহলে চোর পালায়, সাধু কোনোদিন পালায় না। বেশ, বাবাজির সামনে দাঁড়িয়ে ছেলেটা বলে উঠছে, আপনি তো যে সে চোর নয়, মনে রাখবেন দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলেন বলে কলিযুগে ভগবান আপনাকে নেড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। আরে আসতে, আরে চুপ কর। আরে বাবাজি ছুটে গিয়ে ছেলেটার মুখটা চাপা দিয়ে ধরেছে। কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা। দাপর যুগে ভগবানের নবলক্ষ ধেনু চুরি করেছিল, কলিযুগে হরিদাস হয়ে দিবানিশি 3 লক্ষ হরিনাম করে চুরির ঋণটা শোধ করছে। বাসুদেব দত্ত তার পায়ে গিয়ে পড়ে। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছে, এইটুকু ছেলে এ আমার হাড়ির খবর জানলো কি করে? কি বাবাজি আর কিছু বলবো? আর বলতে হবে নি, বাপ ক্ষমা করো, কি লাগবে সেটা বলো। 20-50 টাকা দিচ্ছি, এতে কাজ চলে যাবে? হবে না। আচ্ছা, আমার সম্পত্তির অর্ধেক দেবো। কি চাই তোমার? আসতে, আমরা তো চাইতেই জানি না। হ্যাঁ, চাইতে জানতে হয়। যদি চাইতে না জানেন তাহলে জীবনে আসল জিনিসটা কোনোদিন চেয়ে নিতে পারবেন না। জানেন, অনেক অনেক সময় রাত্রিবেলা যখন কীর্তন করে বাড়ি ফিরি, এই আপনাদের নন্দীগ্রাম ট্রামের দিকে আমার গান থাকে যখন, তাই মেছেদা ঢোকার আগেই পুলিশে হাত দেখিয়ে শুধু দাঁড় করায় গাড়ি, আমার গাড়ি। তারপরে যিনি মানে বড়বাবু আছেন, উনি তো গাড়ির মধ্যে বসে আছেন, যারা চেলা চামুন্ডা টামুন্ডাগুলো আছে ওরা থামাচ্ছে। তা আমি নামানোর পরে বললাম, স্যার কি বলবেন আমাকে একটু বলুন। বলছে, আমাদের সঙ্গে কথা বললে হবে না, ওই গাছতলায় বড়বাবু গাড়িতে বসে আছে, একটু ওইখানে গিয়ে কথা বলুন। ও, আপনাদের সঙ্গে বললে হবে না? বলেন না, আমাদের শুধু থামানো কাজ, আমরা থামাবো, উনি বললে ছেড়ে দেবো। ও তাই? হ্যাঁ। চিন্তা করুন, একটা গাড়ির কৈফিয়ত চাইতে গেলে আপনাকে আসল জায়গায় গিয়ে চাইতে হচ্ছে। আপনি জীবনের কৈফিয়ত চাইবেন, নকল জায়গায় গিয়ে চাইলে পাবেন, এটা ভাবলেন কি করে? আসল জায়গায় চান। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে সময় দিয়েছে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য যদি 2 বছর করে সময় দিতে পারে, আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? হ্যাঁ, গ্রামের কাদা রাস্তা, একবারে হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে স্কুল যাচ্ছি, আনন্দ পাবো না? উচ্চ মাধ্যমিক পাশ হয়ে যাওয়ার পরে মা এসে বলে, কলেজটা না পাশ করলে একটু খালি খালি লাগে না?
একবার কলেজটা পাশ হয়ে যাক, দেখবি আনন্দ আর আনন্দ। তারপরে কলেজ পাশ হয়ে যাওয়ার পরে বলে মাস্টার ডিগ্রি না করলে হয়, লোকে খারাপ বলবে না। আবার 3 বছর সময় নষ্ট করে মাস্টার ডিগ্রি পাশ করার পরে এবারে আনন্দ পাবো কোথা? জীবন তো নিরানন্দে ভরে গেছে। যতদূর পড়েছিলাম সব কাগজপত্র বগল দাবা করে নিয়ে সরকারের ঘরে ঘরে ছুটে বেড়াচ্ছি। একটা ঝাড়ুদারের চাকরি যদি হয়ে যায়, জীবনটা একবারে আনন্দে ভরে যাবে। 26,000 ছেলে মেয়ে তো এই আনন্দে টাকা দিয়েছিল, সব চাকরি চুরি হয়ে গেছে। আনন্দ আর আনন্দ, সব আনন্দ জলে চলে গেছে। এখন সব ফুচকার দোকানদার, কিছু করার নেই, খেতে হবে তো। তারপরে অনেক কাঠখট্টর পুরে যদিও একটা চাকরি পাওয়া গেল, ছেলের বাড়ি হচ্ছে মেছেদায়, চাকরি করতে যায় কলকাতা। প্রত্যেক দিন সকাল 8টার সময় মেছেদা থেকে লোকালে উঠে একবারে কেউনি গুঁতো, এই গুঁতো, ঠেলা গোঁজা খেতে খেতে অফিস যায়। মাসে কত পায়? 30,000। যখন কেউনি গুঁতো পায় তখন ছেলে ভাবতিছে ওরে আনন্দ, এইবারে পাচ্ছি। এইবার যখন ছেলের 35 বছর বয়স হয়ে গেছে, মা এসে বলছে একটা বিয়ে করে বাড়িতে বৌমা না আনলে কি হয়, ঘরটা খালি হয়ে যাচ্ছে। বৌমা একটা এসে গেলে আনন্দ আর আনন্দ। এবার বৌমা আসতেছে, বৌমা এসে প্রথম নিরানন্দ করলো কি, শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিয়েছে, স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেছে, আনন্দ পাচ্ছে ছেলে। যাক, তবু হাজার হলে নিজের ছেলে তো। সবকিছু ভাগ টাগ করে অনেক কষ্টে একটা নাতি নাতনি হয়ে গেল, দুটো। হ্যাঁ, তাদের জন্য প্রাণপাত পরিশ্রম করে 80 বছর বয়সে বুড়ো মরে গেছে। বুড়ো যে মরে গেছে, একটা ভালো আম গাছ পর্যন্ত দেয়নি, সাবড়া গাছ দিয়ে পোড়াচ্ছে। তখন বুড়ো বুঝতে পারতিছে কি আনন্দ করছি। সারা জীবন ধরে এই আনন্দ ভোগ করলাম, সারা জীবন সংসারের জন্য করে গেছি, আমি নিজের জন্য কি করেছি। মহোৎসব বাড়িতে, নিমন্ত্রণ বাড়িতে প্রসাদ পেতে গিয়ে আমি ওই প্লাস্টিক জলের গ্লাসটা জল খেয়ে যে লোকটা পায়েস দিতে আসে ওর দিকে বাড়ি দিয়েছিলাম যে আমার নাতি একটু বাড়িতে আছে, তাকে একটু দাও। আজকে সেই নাতি আমার ঘাট ধরে বাড়ির বাইরে করে দিয়েছে। এর থেকে বড় দুঃখ আর জগতে কি হতে পারে? জীবনের উদ্দেশ্য থাকতে হবে। আমি বলি কি, সারা জীবন তো সংসারের জন্য করেছেন, নিজের জন্য একটু সময় দেন না। নিজের জন্য যে মায়েরা বসে আছেন প্রত্যেক দিন বাড়িতে রান্না করেন, মনে রাখবেন যেদিনকে আপনাদের হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, সেদিনকে আপনাদের রান্না করা সার্থক হবে, তার আগে কোনোদিন হবে না। তাই গৌর হরি বল, হরি বল। কেননা ভগবানের জন্য সবাই রান্না করতে পারবে না, সেই ভাগ্য সবার হবে না। বাসুদেব দত্ত যখনই হরিদাস ঠাকুরের চরণটা জড়িয়ে ধরেছে, বাবা তোমার কি চাই? হরিদাস ঠাকুর বলছে, বাসুদেব দত্ত বলছে আমি তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য আসিনি, একটা দামি জিনিস চাইবো, তুমি আমায় দেবে? হরিদাস ঠাকুর বলছে বলো বাবা তোমার কি চাই? কি চাই জানো? ওই চাইছে, কি চাইলো? গৌর প্রেম প্রীতি রতন নিতাই গৌর হরি হরি বল। গৌর প্রেম প্রীতি প্রীতি, গৌর প্রেম চাইছে, 11 বছরের ছেলে। প্রীতি রতন ওই গৌর প্রেম, প্রীতি করো মোরে তুমি, করো মোরে তুমি ওই না গৌর প্রেম, প্রীতি রতন।
ওই যে বাসনা পুরাও মোর আশা মিটাও রাখো গো সাধুর সম্মান বাসনা পুরা রাখো গো আশা মিটাও রাখো গো সাধুর সম্মান বলি বাসনা পুরাও আশা মিটাও রাখো গো সাধুর সম্মান ওই বাসনা পুরা আশা রাখো গো সাধুর তুমি কৃপা করে দান করো হে তুমি কৃপা করে দান করো হে বলি গৌর প্রেম আর ভক্তি সম্পদ বলি গৌর প্রেম আর ভক্তি সম্পদ তুমি দিলেও গৌর দিতে পারো ও যে বৈষ্ণব যদি আমায় করুণা করো বলি দিলেও গৌর দিতে পারো তাই হরিব বাসনা পুরা সুরধনী গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেছে একটা 11 বছরের বাচ্চা ছেলে তার কাছে গৌর প্রেম চাইছে যা খোকা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে আয় তারপরে আমি তোকে দিচ্ছি কেন আমি গঙ্গাতে ডুব দিতে যাব আর সেই সময় তুমি ছুটে পালিয়ে যাবে ওটা তো হবে না এই